রক্ষাটা এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, পারে নাই। জঙ্গি পারে নাই, আরেকটা পারে নাই, 71 পারে নাই, সব যখন পারে নাই ও রাষ্ট্রের গুরুত্ব সর্বশেষ নেগেটিভ ট্যাগিং এবং ফার্দার সবকিছুর ব্যাপারে আমাদের সিরিয়াস অবস্থান। আমরা প্রথমত ব্যাপার আমাদের কর্তৃক যাতে কেউ ট্যাগিং এর শিকার না হয় এই জিনিসটা আমরা তাকে একমত হতে চাই। প্রথম পয়েন্ট, যদি আমাদের কর্তৃক কেউ যদি ট্যাগিং এর শিকার হয় আমাদেরকে জানাবেন যে আপনাদের কর্তৃক অমুক ট্যাগিং এর শিকার হচ্ছে, এই জায়গায় আমরা আগে নিজেদের মুক্ত করতে চাই, কেউ যাতে ভিকটিম না। দ্বিতীয় হচ্ছে আমাদের তো আসলে আওয়ামী লীগ 15 বছর যেভাবে মানে নেগেটিভ তৈরি করেছে এবং বৈধতা তো প্রদান করেছে 15 বছরের আউটপুট, এবং শিবিরকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে রাস্তায় দিন দুপুরে ক্রস ফায়ার দিল, এটা যায় ইলেভেন ছিল। এখান থেকে আস্তে আস্তে এটুকু নর্মাল হয়েছে। আগে এমন হয়েছে যে কেউ শিবির পরিচয় দিলে যাকে পরিচয় দেওয়া হচ্ছে তিনি ভয়ে কাঁপতেন, শিবির মনে হয় ভয়ঙ্কর কিছু, এরকম মনে হতো। আমার এরকম একটা ঘটনা আছে, আমি একটা ছেলেকে শিবিরের দাওয়াত দিছি, তবে আমি শিবির করি, এটা সম্ভবত 22 বা 21 সালের ঘটনা। শিবিরের ইনফরমেশন পাঠাই, সে আমার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে প্রস্রাব করে দিয়েছে। তার মানে আমি বুঝছি যে সে শিবিরকে ভয়ঙ্কর ভয় পায়। 15 বছর আউটপুট। অথচ ওই ছেলের সাথে আমি বহুবার খেলাধুলা করছি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বা তার বাসায় যাওয়া দাওয়া দেওয়া, খুবই ফ্রেন্ডলি সম্পর্ক। যখনই সে আমার জানছে যে হচ্ছে আমি শিবিরের কেউ, সে মনে করছে শিবির খুবই ডেঞ্জারাস কিছু, মানুষকে মারিয়ে ফেলে খায় ফেলে। তো গত 5ই আগস্টের পরে যখন আমরা পাবলিকলি কাজ করা শুরু করছি তখন দেখেছেন প্রথম একটা নেগেটিভ রক্ষাটা এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, পারে নাই। জঙ্গি পারে নাই, আরেকটা পারে নাই, 71 পারে নাই, সব যখন পারে নাই ও রাষ্ট্রের গুরুত্ব সর্বশেষ নেগেটিভ, সেটাও যখন পারতেছে না এখন আসছে সর্বশেষ নারী হেনস্থার একটা আসছে, সেটাও যখন পারে না এখন আগামীকাল থেকে কি আসবে আমি অপেক্ষায় আছি। আরো আসুক দেখি, আসবো, আমরা ডিল করবো। আমরা একদম খুব ফ্র্যাঙ্কলি মাইন্ডে ডিল করতে চাই। আর মানে এটা আস্তে আস্তে কেটে যাবে, অনেকটা কেটে গেছে না। আগে তো শিবির নামে মানুষকে পিটাইলেও কেউ কিছু করতো না, এখন অন্তত নর্মাল হবে। আপনাদের যেটা করতে হবে, কেউ এই ধরনের ট্যাগিং ফ্রেগিং করলে খুব সাহসী প্রতিবাদ করতে হবে, তাহলে ক্যাম্পাসটা ভালো জায়গায় আসবে। আশা করি আমি জানি না একটু ডিপার্টমেন্ট উত্তর পেয়েছেন কিনা, চেষ্টা থাকবে, এটা সবাই মিলে করবো, আমরা একা চেষ্টা করলে পারবো না। আসলে আমরা তো একমাত্র স্টেক হোল্ডার না, ক্যাম্পাসের বড় স্টেক হোল্ডার হচ্ছে সেসব শিক্ষার্থী যারা কোনো রাজনীতি করেন না, কারণ সব রাজনৈতিক সংগঠন মিলেও 50% শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করে না। তো সবাই মিলে যখন এই কমন প্রবলেমগুলো নিয়ে অ্যাড্রেস করতে থাকবো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ক্যাম্পাসে। থ্যাংক ইউ।